সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে ফারুক ডিজিটাল একাডেমি এর পক্ষ থেকে সুস্বাগত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমিও তোমাদের দোয়া এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তোমাদের চতুর্থ সপ্তাহের নবম শ্রেণীর ইংরেজি অ্যাসাইনমেন্টের একটি নমুনা উত্তর নিয়ে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে কথা না চলো আমরা প্রথমে কভার পেজটা জেনে নেবো, কারণ কভার পেজটা সুন্দর হলে কিন্তু স্যারের মন আগে ভালো হয়ে যাবে। সেজন্য কভার পেজটা তোমাকে সুন্দর করে ডিজাইন করতে হবে। দেখো আমি এখানে যে নকশাটা দিয়েছি, তোমরা ইচ্ছা করলে এই নকশাটা ইউজ করতে পারো। ওকে, আচ্ছা, এরপরে তোমাকে এই তথ্যগুলো এইভাবে সুন্দরভাবে সন্নিবেশ করতে হবে এবং এখানে মৌলিক তথ্যগুলো, এখানে কোনো তথ্য বাদ দেওয়া যাবে না। তবে সারা যদি বলে কোনো তথ্য অতিরিক্ত লাগানোর জন্য, তোমরা অবশ্যই লিখবে সেটা। আচ্ছা, তাহলে চলো প্রথমে আমরা জেনে নেবো দ্য হেডলাইন অফ দ্য অ্যাসাইনমেন্ট। আজকের অ্যাসাইনমেন্টের শিরোনামটা কি হবে? দ্য গ্রিড অফ মাইটি রিভার্স। এরপর আরেকটা শিরোনাম হচ্ছে ম্যান অ্যান্ড ক্লাইমেট। এই দুই জায়গা থেকে তোমাদের একটা প্রশ্ন রয়েছে, সেজন্য এই দুইটা হচ্ছে শিরোনাম। ওকে, এরপর দ্য নেম অফ স্কুল। তুমি এখন তোমার নিজের স্কুলের নাম লিখবে। স্টুডেন্টস অফ নেম ফারিয়া খান লিখেছি, তুমি তোমার নিজের নাম লিখবে। সাবজেক্ট ইংলিশ ফর টুডে, কিন্তু ইংলিশ ফর টুডে লিখতে হবে তোমাকে, শুধু ইংলিশ লিখলে হবে না। ক্লাস 9, তোমার আজকে ক্লাস 9, সেজন্য 9 লিখতে হবে। সেকশন এবিসি যাই হোক সেটা লিখবে, না হলে না লিখবে। রোল নাম্বার আমি 1 লিখেছি, তুমি তোমারটা লিখবে। গ্রহণের তারিখ, জমাদানের তারিখ, এই দুইটা তারিখ তোমাকে লিখতে হবে। কত তারিখে তুমি প্রশ্ন গ্রহণ করেছো এবং কত তারিখে তুমি এটা জমা দিবে। এরপরে ফলাফল, অতি উত্তম, উত্তম, ভালো, অগ্রগতি, প্রয়োজন, এই বিষয়গুলো লিখে রাখবে, কিন্তু এখানে কোনো টিক চিহ্ন দেবে না। ওকে, কারণ এটা শিক্ষকের কাজ। আচ্ছা প্রিয় শিক্ষার্থীর বন্ধু, আমি আর একটি কথা বলে রাখি, আমি তোমাদেরকে অবশ্যই প্রশ্ন দেখাবো এবং প্রশ্ন দেখানোর পরেই কিন্তু আমি তোমাদের উত্তরগুলো দেখাবো যে কিভাবে উত্তর লিখতে হবে। ওকে, তাহলে চলো আমরা প্রথমে প্রশ্ন পড়ে নেই। দেখো তোমাদের একটি প্রশ্ন রয়েছে ইউনিট 5 এর লেসন 1A। সেই প্রশ্নটা দেখো, কমপ্লিট দ্য সামারি অফ মেহেরজান লাইফস উইথ ওয়ার্ডস ফ্রেসেস ফ্রম দ্য বক্স। অর্থাৎ এদের নিচে বক্স দেওয়া রয়েছে, এই বক্স থেকে শব্দগুলো নিয়ে এখানে যে শূন্যস্থান রয়েছে সেই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। দেখো আমি এটার উত্তরে চলে যাচ্ছি। তো তার আগে আমি তোমাদের আরেকটি কথা বলে, যে এখানে যে লাল কালারের যে লেখাগুলো রয়েছে, যে এখানে যে লাল কালারের যে লেখাগুলো রয়েছে, এই লেখাগুলো তোমাদের লেখার দরকার নেই। তোমরা জাস্ট কালো রঙের লেখাগুলো লিখবে এবং এই উত্তরগুলো এখান থেকে শুরু করবে। ওকে, তাহলে চলো আমরা এটা পড়ে নেই। অবশ্যই আমরা বিষয়টি বুঝে পড়ার চেষ্টা করো। মনে রেখো, অ্যাসাইনমেন্টটা দেখে দেখে লিখলে হবে না, তোমাকে জিনিসটা বুঝে শিখতে তো হবে নাকি? তো সেই জন্য অবশ্যই আমার কথাগুলো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবে, তাহলে অবশ্যই তোমরা বুঝে ফেলবে যে কিভাবে কোনটা এসেছে। এবার দেখো এখানে শব্দগুলো রয়েছে, প্রথমে আমরা শব্দগুলো পড়ে নেই। ভিকটিমস, এফেক্ট, ক্লোজ টু, স্লাম ডোয়েলার, হোমলেস, থ্রেটস, এক্সাম্পল, ডিউ টু শর্টেজ অফ ফুড, 1 লাখ। এই শব্দগুলো আমাদের বসাতে হবে। দেখো আমরা এখন বসাই। দেখো এখানে মেহেরজান ইজ এ টাইপিক্যাল হোমলেস ওম্যান হু লিভস ইন এ স্লাম। দেখো মেহেরজান হচ্ছে একজন বিশেষ অসহায় একজন মহিলা, হু লিভস ইন এ স্লাম, যে একটি বস্তিতে বাস করে। তাহলে এখানে কিন্তু আসলো হোমলেস, কারণ এই ওম্যানের কোনো হোম ছিল না, বাড়িঘর ছিল না, সে হচ্ছে হোমলেস ওম্যান। আর আমরা জানি যে এই যে ওম্যান শব্দটা হচ্ছে নাউন, নাউনের আগে কিন্তু অ্যাডজেক্টিভ আসে, আর হোমলেস শব্দটা কিন্তু অ্যাডজেক্টিভ। সেজন্য এখানে এটা এসেছে এবং এটা অর্থ কিন্তু এখানে সামঞ্জস্যপূর্ণ হয়েছে। এরপরে দেখো, শি লস্ট হার শেল্টার অ্যান্ড প্রপার্টিজ, সে তার সম্পদ, বাড়ি, আশ্রয় সবকিছু হারিয়েছিল। ডিউ টু দ্য ইরোজন অফ রিভার্স যমুনা, যমুনা নদীর ভাঙনের কারণে। তাহলে এখানে দেখা যাচ্ছে কারণ প্রকাশ করছে, আর কারণ প্রকাশ করতে আমরা সাধারণত কারণ প্রকাশ ও ক্লোজের পূর্বে বা ফ্রেজের পূর্বে ডিউ টু ব্যবহার করি। ওকে, কারণ ডিউটি মানে হচ্ছে কারণে। তার ডিউ টু দ্য রিজন অফ দ্য রিভার যমুনা, যমুনা নদীর ভাঙনের কারণে। ওকে, সেজন্য আমরা এখানে 2 নম্বর ডিউ টু নিয়ে এসেছি এখান থেকে। এরপর দেখো, শি অলসো লস্ট হার ফ্যামিলি, সে তার নিজের পরিবারকেও হারিয়ে ফেলেছিল। হার হাজব্যান্ড হ্যাড ডাইড অফ ডিজিজ কজড বাই পভার্টি অ্যান্ড শর্টেজ অফ ফুড। তো তার স্বামী মারা গিয়েছিল একটা রোগে, সেই রোগটা হচ্ছে তোমার খাদ্য অভাব এবং দারিদ্রতার কারণে ঘটেছিল। তার মানে কি অপুষ্টিতে ভুগে মারা গেছিল। ঠিক আছে, তাহলে এখানে দেখা যাচ্ছে যে পোভার্টির সঙ্গে এখানে আরেকটা বিষয় আসলো হচ্ছে শর্টেজ অফ ফুড, অর্থাৎ এটা হচ্ছে তোমার নাউন ফ্রেজ। আর অ্যান্ড এর আগে যা থাকে, অ্যান্ড এর পরেও কিন্তু সেই ধরনের ওয়ার্ড ফ্রেজ বা পার্টস অফ স্পিচ ইউজ করা হয়। তাহলে এখানে অ্যান্ড এর আগে রয়েছে পোভার্টি, এটি কিন্তু একটা নাউন, টিওয়াই যুক্ত শব্দ। সেজন্য আমরা পরে একটা নাউন ফ্রেজ নিয়ে এসেছি যেটা এর সমান সমান বা এর মতো, সেটা হচ্ছে শর্টেজ অফ ফুড। ওকে, খাদ্যর অভাব। এরপর দেখো, নাও শি ইজ অনলি আ স্লাম ডোয়েলার্স, এখন সে একমাত্র বস্তিবাসী। তাহলে এখানে দেখা যাচ্ছে যে এখানে এ রয়েছে, এর পরে কিন্তু একটা গ্যাপ রয়েছে, আর এটা হচ্ছে তোমার আর্টিকেল, যেটা কাউন্টেবল নাউনের পূর্বে বসে। কাউন্টেবল নাউন যেটা গোনা যায়, এরকম সিঙ্গুলার নাউনের পূর্বে বসে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে রয়েছে, তাহলে আমরা পরে একটা স্লাম ডোয়েলার, একটা সিঙ্গুলার নাউন দিয়ে দিলাম, স্লাম ডোয়েলার, বস্তিবাসী, যেটা এখানে ছিল দেখো শখের মধ্যে। ওকে, এখানে কিন্তু আর এরকম কোনো নাউন নেই যেটা কাউন্টেবল নাউনের পরে আর্টিকেলের পরে বলবে এবং যেটা কাউন্টেবল নাউন হবে। ওকে, আচ্ছা, এরপরে দেখো, লাইক মেহেরজান দেয়ার আর ম্যানি পিপুল, মেহেরজানের মধ্যে অনেক লোক আছে হু হ্যাভ বিকাম দ্য ভিকটিম অফ রিভার ইলিউশন,
মেহেরজানের মধ্যে অনেক লোক আছে যারা এই নদী ভাঙনের শিকার হয়েছে। আচ্ছা, এখানে দেখো, তাহলে ভিকটিম মানে হচ্ছে শিকার হওয়া, ভিকটিম অফ রিভার্স। আর একটা কথা বলি, দেখো এখানে দি এবং অফের মাঝখানে একটা নাউন আসে, তাহলে ভিকটিমটা এখানে কিন্তু শিকার, এটা কিন্তু একটা নাউন। ওকে, সেজন্য আমরা এখানে ব্যবহার করেছি, এবং সেটা হচ্ছে কিসের শিকার? রিভার ইরোশন, তা নদী ভাঙনের শিকার। ওকে, আচ্ছা, এরপর দেখো, রিভার ইরোশন ইজ স্টিল পজিং থ্রেটস টু দ্য লাইভস অফ প্রপার্টিস অফ থাউজেন্ড অফ পিপুল। তাহলে নদী ভাঙন এখনো হাজার হাজার মানুষের সম্পদ এবং জীবনকে কি করছে? তোমার হুমকির মুখে নিয়ে গিয়েছে, এখনো নিয়ে যাচ্ছে সেটা দিন দিন, প্রত্যেক দিনই। তাহলে এখানে দেখা যাচ্ছে যে পোজিং থ্রেটস, তাহলে এখানে থ্রেটস ব্যবহার করা হয়েছে কেন? কারণ এটা মানুষের জীবনে একটা হুমকি হয়ে দাঁড়িয়েছে এবং দিন দিন এটা ঘটে যাচ্ছেই। এরপরে দেখো, পিপুল লিভিং ক্লোজ টু দ্য রিভার, লোকজন যারা নদীর পাশে থাকে, নদীর নিকটে থাকে, আর দ্য মোস্ট লাইকলি ভিকটিম অফ দ্য রিভার ইরোশন, এবং তারা প্রায়ই তোমার নদীর ভাঙনের শিকার হয়ে থাকে। তাহলে এখানে দেখো, পিপুল লিভিং ক্লোজ টু দ্য রিভার, যেসব মানুষ নদীর এলাকায় বাস করে, অর্থাৎ নদীর নিকটবর্তীতে বাস করে, তাদেরকে বলা হয়েছে। সেজন্য এখানে আমরা ক্লোজ টু ফ্রেজটা ব্যবহার করেছি। ওকে, এরপর দেখো, ইচ ইয়ার, প্রতি বছর 1 লাখ পিপুল বিকাম হোমলেস ডিউ টু রিভার ইরোশন ইন বাংলাদেশ। বাংলাদেশে নদী ভাঙনের ফলে প্রায় 1 লাখ মানুষ হোমলেস হয়ে পড়ে, অর্থাৎ গৃহহীন হয়ে পড়ে। ওকে, তাহলে এখানে দেখা যাচ্ছে যে পিপুলের সংখ্যা এখানে অ্যাবাউট 1 লাখ পিপুল, এখানে প্রায় 1 লাখ পিপুল, এটা কিন্তু পিপুলের সংখ্যাকে বোঝানো হয়েছে, সেজন্য আমরা এখানে 1 লাখটা নিয়ে এসেছি এখান থেকে। ওকে, এই শখ থেকে। আচ্ছা, এরপরে দেখো, মেহেরজানস লাইফ ইজ জাস্ট ওয়ান, আর মেহেরজানের জীবনটা হচ্ছে ঠিক একটা কি এক্সাম্পল, একটা উদাহরণ অফ হাউ ক্লাইমেট চেঞ্জ, কিভাবে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, অ্যান্ড অ্যাফেক্টস দ্য লাইফ অফ থাউজেন্ড অফ পিপুল, এবং হাজার হাজার মানুষের জীবনে এটা প্রভাবিত করছে। তাহলে এই হাজার হাজার মানুষের জীবনে কিভাবে তোমার রিভার ইরোশনটা প্রভাবিত করছে, সেটা হচ্ছে মেহেরজান হচ্ছে তার একটা উদাহরণ। ওকে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের এই অ্যাসাইনমেন্টের উত্তর। তাহলে চলো আমরা পরবর্তী অ্যাসাইনমেন্টে চলে যাই। আচ্ছা, পরবর্তী অ্যাসাইনমেন্টের দেখার আগে আমরা এর প্রশ্নটা পড়ে নেব। দেখো, এখানে প্রশ্নটা হচ্ছে, রাইট এ লেটার টু দ্য এডিটর অফ নিউজ পেপার এক্সপ্রেসিং ইউর কনসার্ন অ্যাবাউট গ্রোয়িং ডিফরেস্টেশন ইন ইউর এরিয়া। অর্থাৎ সম্পাদকের, একটা সংবাদপত্রের সম্পাদকের কাছে তোমাকে কি করতে হবে? তোমার এলাকায় কিভাবে দিন দিন বন নিধন বেড়ে চলছে সেই ব্যাপারে জানিয়ে তোমাকে কি করতে হবে? একটা পত্র লিখতে হবে। ডেসক্রাইব হাউ ডিফরেস্টেশন ইজ চেঞ্জিং ইউর এনভায়রনমেন্ট, আর তোমাকে বর্ণনা দিতে হবে যে কিভাবে তোমার এই পরিবেশটা চেঞ্জ হচ্ছে। অলসো সাজেস্ট হোয়াট অ্যাকশন কুড বি টেকেন টু স্টপ কাটিং ডাউন ট্রিজ, আবার তোমাকে কি করতে হবে? সাজেস্ট করতে হবে, পরামর্শ দিতে হবে যে কিভাবে এটা বন্ধ করা যায়। ফলো দ্য ক্লু বিলো, আর এখানে নিচে যে ক্লুগুলো রয়েছে সেই ক্লুগুলো ব্যবহার করা হয়েছে। দেখো, ক্লু হচ্ছে ডেঞ্জার কজ বাই ডিফরেস্টেশন, বন নিধনের যে বিপদ সৃষ্টি হয় সেটা সম্পর্কে তোমাকে অবশ্যই লিখতে হবে। আর ইনক্রিজ অফ কার্বন ডাইঅক্সাইড ইন দ্য অ্যাটমসফিয়ার, কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধি হয়ে যায়। একটা কথা মনে রাখো যে তুমি যে কোনো বই থেকে একটা লিখে দিলেই হবে না, কিন্তু একটা পত্র লিখে দিলেই হবে না, এই বিষয়গুলো থাকতে হবে সেখানে, নইলে কিন্তু তোমার ভালোভাবে মূল্যায়ন করবে না সারা। সেই জন্য কিন্তু এগুলো মূল বই থেকে দেখা, মূল বই থেকে যে জিনিসটা দেওয়া সেই জিনিসটা কিন্তু অবশ্যই তোমাকে মূল বই অনুসারে লিখতে হবে। এরপরে দেখো, দ্য গ্রিন হাউস এফেক্ট, এর ফলে গ্রিন হাউস এফেক্টের কি হবে সেটা তোমাকে লিখতে হবে। মেকিং পিপুল অ্যাওয়ার অফ দ্য অ্যাডভার্স এফেক্ট অফ ডিফরেস্টেশন, আর জনগণকে বন নিধনের সম্পর্কে, বন নিধনের যে প্রতিকূল অবস্থা রয়েছে সে ব্যাপারে সচেতন করতে হবে। মেকিং অ্যান অ্যাকশন প্ল্যান টু স্টপ ডিফরেস্টেশন, এবং ডিফরেস্টেশন বন্ধের জন্য তোমাকে কি করতে হবে? অ্যাকশন নিতে হবে, সেটাও কিন্তু তোমাকে দেখাতে হবে। ওকে, তাহলে চলো আমরা এখন উত্তরটা জেনে নিই। দেখো, ঠিক এভাবে তোমরা ইউনিট লেসন সেকশন ডি লিখে তারপর আনসার লিখবে। এরপরে দেখো, লেটার লেখার যে নিয়ম, অর্থাৎ এটা কিন্তু তোমার ফর্মাল লেটার, যেহেতু আবেদন করতে হবে তোমার একটা পাবলিশের জন্য। তাহলে এখানে দেখা যাচ্ছে যে এইগুলো তোমাকে কিন্তু আধুনিক নিয়মে প্রথমে থেকে লিখতে হবে। আগের নিয়মে কিন্তু এটা এই যে ডান পাশে লেখা হতো, তো আধুনিক নিয়মে এভাবে লিখতে হয়, তুমি এভাবে লিখবে। দেখো, নভেম্বর 2020 অর্থাৎ 2020 সাল, এটা নভেম্বর মাসের 20 তারিখ। দ্য এডিটর দ্য রাইজিং স্টার ঢাকা, এরপর তোমাকে সাবজেক্ট লিখতে হবে। অ্যাপ্লিকেশন ফর পাবলিশিং অ্যান আর্টিকেল, একটা আর্টিকেল প্রকাশের জন্য, সেই আর্টিকেলটা কিসের উপরে? অন গ্রোয়িং ডিফরেস্টেশন, বন
নিধন বৃদ্ধির উপরে। ওকে, এবার দেখো, ডিয়ার স্যার, প্রিয় স্যার, উইথ ডিউ রেসপেক্ট, যথাযথ সম্মানের সহিত, আই উড লাইক টু লেট ইউ নো দ্যাট, আমি আপনাকে জানাচ্ছি যে আই অ্যাম অ্যান ইনহেবিটেন্ট অফ মেহেরপুর, আমি মেহেরপুর জেলার একজন বাসিন্দা। ওকে, আচ্ছা, এখানে কিন্তু প্রশ্নে একটু খেয়াল করে দেখো, এখানে কিন্তু তোমার প্রশ্নে এরকম তোমার কোনো কিছু উল্লেখ করা না যে তুমি কোন এলাকার। তো এখন তোমার নিজের এলাকার যে কোনো একটা এলাকার নাম দিয়ে নিলেই হবে, এতে কোনো সমস্যা হবে না। ওকে, আচ্ছা, এরপরে দেখো, আই হ্যাভ কাম টু নো দ্যাট, আমি জানতে পারলাম যে ইউ আর মাস ইন্টারেস্টেড, আপনি খুবই আগ্রহী টু পাবলিশ দ্য আর্টিকেল, ওই সমস্ত আর্টিকেল প্রকাশ করতে, অন চেঞ্জিং অ্যাটমসফিয়ার ইন ইউর ডেইলি, আপনার সংবাদপত্রে সেই সমস্ত আর্টিকেল প্রকাশ হবে আপনি আগ্রহী যেগুলো আবহাওয়া পরিবর্তনের উপর লেখা হয়। সো আই হ্যাভ রিটেন অ্যান আর্টিকেল অন গ্রোয়িং ডিফরেস্টেশন ইন মাই এরিয়া, তাই আমি আমার এলাকায় ডিফরেস্টেশনের উপরে একটি ডিফরেস্টেশন অর্থাৎ বন নিধন কীভাবে বাড়ছে তার উপরে একটি আর্টিকেল লিখেছি। আই উড বি প্লিজ, আমি খুশি হব, অ্যান্ড গ্রেটফুল, এবং কৃতজ্ঞ থাকবো, ইফ ইউ কাইন্ডলি পাবলিশ ইট ইন ইউর রিনাউন্ড ডেইলি নিউজ পেপার, আপনি আপনার যে সংবাদপত্র রয়েছে, দৈনিক সংবাদপত্র, সেই সংবাদপত্রে এটা প্রকাশ করেন, তাহলে আমি আপনার কাছে কি থাকবো, কৃতজ্ঞ থাকবো এবং আমি খুশি হব। এরপর দেখো, ইয়োর্স ফেইথফুলি, আপনার বিশ্বস্ত ফারুক আহমেদ। আচ্ছা, এরপর দেখো আমরা সেই যেটা পাবলিশ করতে হবে সেই জিনিসটা আমরা এখানে দেবো। আর একটা কথা বলে রাখো, এই জিনিসটা কিন্তু তোমরা প্রথম পেজে লিখবে, এক পেজের মধ্যে শেষ করে দিবে। ওকে, আচ্ছা, এখন এরপরে দেখো আমরা সেই যেটা প্রকাশ করতে হবে সেটা এখানে লিখে দিচ্ছি, গ্রোয়িং ডিফরেস্টেশন ইন মেহেরপুর, অর্থাৎ মেহেরপুরে বন নিধনের বৃদ্ধি। এখন এই ব্যাপারটা কিন্তু আমি বারবার বলতেছি, মেহেরপুরটা একটা স্থান যেটা আমি লিখেছি, তুমি তোমার এলাকার নাম লিখতে পারো, নো প্রবলেম। এরপর দেখো আমি পড়ে দিচ্ছি জিনিসটা, উইথ দ্য প্রসেস অফ আরবানাইজেশন অ্যান্ড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, শহরায়ন এবং শিল্পায়নের ফলে, পিপুল আর ডিস্ট্রয়িং ট্রিজ, লোকজন গাছপালা ধ্বংস করছে, অ্যান্ড ফরেস্ট, এবং বন ধ্বংস করছে, ইনডিসক্রিমিনেটলি, এলোপাথারিভাবে। ইকোলজিক্যাল ব্যালেন্স রেফার্স টু হ্যাভিং 25% ফরেস্ট এরিয়া অফ এ কান্ট্রি, বাস্তু সংস্থাতে বলা হয়েছে যে একটি দেশের জন্য কমপক্ষে 25% বনায়ন থাকা দরকার। বাট কিন্তু বাংলাদেশ হ্যাজ অনলি 16%, বাংলাদেশের রয়েছে 16%। দিস ইজ এ গ্রেট থ্রেট ফর আওয়ার কান্ট্রি, এটা আমাদের জন্য একটা বিশাল হুমকি। দো ডিফরেস্টেশন ইজ এ গ্রেট থ্রেট ফর আওয়ার কান্ট্রি, ইট ইজ গোয়িং অন অ্যান্ড অন, যদিও আমাদের দেশের জন্য বন নিধন একটি বিশাল হুমকি, কিন্তু এটা বেড়ে চলেছে। দ্য কার্বন ডাইঅক্সাইড ইন দ্য ইয়ার ইজ ইনক্রিজিং ডে বাই ডে, দিন দিন কার্বন ডাইঅক্সাইড বেড়ে চলছে। দিস কজেস গ্রিন হাউস এফেক্ট অন দ্য আর্থ, এবং এটা পৃথিবীতে তোমার গ্রিন হাউস এফেক্ট সৃষ্টি করে চলেছে। তাহলে এখানে দেখো প্রশ্নের যেগুলো বিষয়গুলো জানতে চেয়েছে আমরা কিন্তু সেই বিষয়গুলো লিখতেছি, সো এটা কিন্তু খেয়াল রাখতে হবে তোমাদেরকে। আচ্ছা, রিসেন্টলি ইট হ্যাজ বিন নোটিফাইড দ্যাট, একটা বিষয় লক্ষ্য করা গেছে যে পিপুল আর কাটিং ডাউন ট্রিজ অ্যাট র্যান্ডম ফর মেকিং হোমস, রোডস, বাজার্স, মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ, লোকজন কি করতেছে, গাছপালা এলোপাথারিভাবে উদ্দেশ্যহীনভাবে কেটে চলছে কিসের জন্য, বাড়ি ঘর, রাস্তাঘাট, কলকারখানা নির্মাণের জন্য। ইট ইজ কোয়াইট শকিং দ্যাট, এটা একটা সম্পূর্ণরূপে একটা তোমার শকিং মানে কি দুঃখের বিষয়। এ নাম্বার অফ বিগ উইকস অফ দিস ডিস্ট্রিক্ট, এই জেলার কিছু এখানে বিগ উইকস দ্বারা কিন্তু কিছু ব্যক্তিকে বোঝানো হয়েছে, বড় বড় যারা সাধারণত সমাজে অন্যায়ভাবে কোনো কিছু দখল করে থাকে, এদেরকে বোঝানো হচ্ছে। ওকে, আচ্ছা, তাহলে তারা কি করছে, এই জেলার কিছু বড় বড় নেতারা আর ডিরেক্টলি ইনভলভ ইন ক্লিনিং অফ দ্য ফরেস্ট এরিয়াস, তো এই এলাকার কিছু মানুষ সরাসরি এই বন নিধনের সঙ্গে জড়িয়ে রয়েছে। দে হ্যাভ দেয়ার রেন্টাল টেররিস্ট, তাদের ভাড়াটিয়া গুন্ডাও রয়েছে, সন্ত্রাস বাহিনী রয়েছে। ইভেন দ্য ডিস্ট্রিক্ট কাউন্সিল সিমস টু বি হেল্পলেস ইন দিস রিগার্ড, এবং এ ব্যাপারে জেলা পরিষদটাও তোমার অসহায় বলে মনে হচ্ছে। ইফ দিস ট্রেন্ড টু টর্চারিং নেচার কন্টিনিউস, যদি এই বন নিধন চলতেই থাকে, প্রকৃতির প্রতি এই টর্চারিং চলতেই থাকে, দিস হোল ডিস্ট্রিক্ট উইল টার্ন ইনটু এ মিনি সাহারা, এই সমস্ত জেলায় কি হয়ে পড়বে, একটি ছোট্ট সাহারা মরুভূমির মতো হয়ে পড়বে। ইট ইজ টাইম উই স্টুড এগেনস্ট ইট, এটা হচ্ছে আমাদেরকে চরম সময় এটার বিরুদ্ধে দাঁড়ানোর জন্য। অ্যালং উইথ দ্য অথরিটি, কর্তৃপক্ষের সাথে, উই অল হ্যাভ টু কাম ফরওয়ার্ড, আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে, টু স্টপ দিস ক্রিমিনাল অ্যাক্টিভিটিস, এই ধরনের মারাত্মক অপরাধমূলক কাজকর্ম থামানোর বিরুদ্ধে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের
অ্যাসাইনমেন্টের উত্তর। আশা করি বুঝতে পারছো। আর কোনো সমস্যা হলে, কোনো ভুল হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও, আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করবো, কারণ টু আর ইজ হিউম্যান, ভুল করা মানবীয়। ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী কন্টেন্ট, পরবর্তী উত্তর পাওয়ার জন্য অবশ্যই এই ভিডিওর নিচে দেখো লাল রঙে লেখা রয়েছে সাবস্ক্রাইব, সেখানে সাবস্ক্রাইব ক্লিক করে পাশে একটা বেল আইকন রয়েছে, ক্লিক করো। বেল আইকনে আসার পরে একটা অপশন আসবে অল লেখা থাকবে, অলের মধ্যে ক্লিক দিলে পরবর্তী কন্টেন্টগুলো তোমাদের হাতে চলে যাবে। সবাই ভালো থেকো, তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।